হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইয়েরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর। আজকে আমাদের তো শনিবার, আজকে নিরামিষ হবে। আর আমি আজকে বেগুনের রান্না করব। আমি গাছ থেকে বেগুন, টাটকা বেগুন তুলে নিয়ে এসেছি। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। আমি বেগুনটা একটা একটা করে ছেড়ে দিয়ে ভাজবো। কত দিদি ভাইরা, একটুখানি আদা দিয়ে দেবো। একটু কাজু বাদাম 4 পিস দেবো, মগজদানা একটু দেবো, চীনা বাদাম 6টা দেবো, আর সাদা তিল একটু দিয়ে দেবো, পোস্ত 2 চামচ দেবো, 2 চামচ পোস্ত দিয়ে দেবো, আর একটু সাদা সর্ষে দিয়ে দেবো, একটু নুন দেবো। একটুখানি নুন দিলে তিতো লাগবে না, একটু নুন দিয়ে দেবো। দিয়ে 1 চামচ টক দই দিয়ে দেবো। 1 চামচ টক দই দেবো, দিয়ে এইটা একটু ঘুরিয়ে নেবো, নিয়ে তো করবো, তোমাদেরকে দেখাবো। মেরে দিদি ভাইরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বেগুনগুলো তুলে নেব। দিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটোতে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তেল দিয়ে দিয়েছি। টমেটোটা আমার নরম হয়ে গেছে দিদি ভাইরা, এই যে দেখো। এবার একে একে আমি মশলা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দেবো, যেহেতু একটু অল্প করে শুকনো লঙ্কা দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটা আমি একটু আগে নিয়ে নেবো। দিয়ে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। যে বাটিটা মশলা বেটেছিলাম, সেইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো করে কষবো। দিদি ভাইরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। মশলাটা আমার কত সুন্দর মশলাটা ভাজা হয়েছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো।
ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমরা সানরাইসের গুঁড়ো মশলা, সানরাইসের গরম মশলা সব কিছু সানরাইসের ব্যবহার করি। ওপর থেকে একটু ক্যারি পাতা দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা, বেগুন রানিটা আমার হয়ে গেছে। বেগুন রানিটা আমার হয়ে গেছে। কত কত সুন্দর দেখো। কাঁচা লঙ্কা, ও আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দিই। দেখো বেগুন রানিটা আমার কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, এরকম বেগুন রানি করে খেও। আমাদের গাছের টাটকা বেগুন বলে একটু সাইজটা ছোট হয়েছে। আর তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে নাও। হরে কৃষ্ণ, রাধে রাধে।